Nowadays, spoken English is one of the most important things to master over. যাদের স্পোকেন ইংলিশে ভালো দক্ষতা রয়েছে তারা একটা অ্যাডেড বেনিফিটস প্রায় সব ক্ষেত্রেই পেয়ে থাকে এবং এটা বিভিন্ন জায়গাতেই লক্ষ্য করা যায়। সেটা এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে, কোনো জব মার্কেট হতে পারে, জব ইন্টারভিউ হতে পারে, বা কোনো কনভারসেশন হতে পারে যেখানে হঠাৎ করে কেউ ভালো ইংলিশ বললে সে সবার অ্যাটেনশন গ্র্যাব করতে পারে এবং অনেক সময় সেন্টার অফ গ্র্যাভিটি হয়ে যায় অনলি ফর স্পিকিং ইংলিশ। তো স্পোকেন ইংলিশ শেখার জন্য আমাদের ভেরি যদি আমরা ভেরি গ্রাসরুট লেভেল থেকে স্টার্ট করি তো প্রথমে আমাদের কিছু ট্রান্সলেশন ইন আওয়ার ডে টু ডে লাইফ স্টার্ট করতে হবে এবং আমাদের জানা উচিত যে এটা কোনো 1 মান্থস বা 2 মান্থসের কোর্স নয়। টানা 100 দিন ধরে যদি আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি, ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস। দ্য মোর উই উইল প্র্যাকটিস দ্য বেটার উই উইল learn. So spoken English is a matter of practice. In our day-to-day life, we should use sentences in English while conversating, while doing conversation with our peers and near and dear ones, and even in friend circle. But the problem is that the circle where we are generally in countries like India, very few people speaks English there, and so a healthy conversation in English is hardly possible. So in such cases I can be a help for you. আমি তোমাদের জন্য একটা হেল্প হতে পারি। আমার এই চ্যানেলে তোমরা প্রতিদিন আসতে পারো এবং আমি প্রথমে বেশ কিছু ক্লাসেস নিব শুধু বেসিকগুলোকে স্ট্রং করার জন্য, এবং বেসিক যখন স্ট্রং হয়ে যাবে আমরা তখন কনভারসেশনে আসবো। So let's proceed to what we have today for you. So first of all, I'm starting with translational মেথড। আমার কাছে মিথ্যা বলুন এই একটা সেন্টেন্স, এটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে কি বলবো? ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি। আবার এটাও বলতে পারি ডোন্ট টেল মি লাই। সে মিথ্যা কথা বলে, এটাকে ইংলিশে কি বলতে পারি? হি অর শি, ছেলে বা মেয়ে উভয়ই হতে পারে, টেলস অ লাই। লাই এর সাথে কিন্তু কখনো স্পিক ব্যবহার করবে না, টেলের সাথে কিন্তু কখনো স্পিক ব্যবহৃত হয় না। কি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় লাই, টেল। লাইয়ের সাথে ব্যবহৃত হয় টেল। আর যেহেতু হি সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে টেলের সাথে এস যুক্ত করেছি। তারপর কি আসছে? সে আমাকে মিথ্যা বলল। বললো অলরেডি বলে ফেলেছে, পাস্ট টেন্স। হি অর শি লাইড টু মি। হি অর শি লাইড টু মি। যেহেতু লাইয়ের ভার্ব ফর্ম রয়েছে তাই সবসময় টোল্ড, টেল ব্যবহার না করলেও আমরা কিন্তু সেগুলোকে ইংলিশে এক্সপ্রেস করতে পারছি। এটা কিন্তু এটা বললেও হতো, শি টোল্ড মি আ লাই। হি অর শি টোল্ড মি আ লাই এটা বললেও হতো, কিন্তু শি লাইড টু মি বললেও হয়। নেক্সট, আমি মিথ্যা বলা ঘৃণা করি। আই হেট লাইং। লাইং মানে মিথ্যা বলা। জিরান্ড বলে এটাকে, তো আমি পরে শেখাবো যখন ভার্বের আইএনজি ফর্মকে আমরা নাউন হিসাবে ইউজ করবো। এখানে অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, অবশ্যই নাউন। আই হেট হোয়াট? লাইং। আমি মিথ্যা বলা ঘৃণা করি। আই হেট টেলিং আ লাই। আমি মিথ্যা বলা ঘৃণা করি, বা আই হেট লাই। তিনটা কথাই কিন্তু আমরা বলতে পারি। সো লেটস প্রসিড টু নেক্সট সেকশন। তুমি অনবরত মিথ্যা কথা বলছো, এটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে কি বলবো? ইউ আর টেলিং আ লাই কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি, ইউ আর টেলিং আ লাই কন্টিনিউয়াসলি। বা এটা বললেও হবে ইউ আর লাইং কন্টিনিউয়াসলি। লাইকে আমরা ডাইরেক্ট ভার্ব হিসাবে ইউজ করেছি। ইউ আর লাইং কন্টিনিউয়াসলি। ইউ আর লাইং কন্টিনিউয়াসলি। সে একজন মিথ্যুক। হি ইজ আ লায়ার। হি ইজ আ লায়ার। একজন মিথ্যুককে কখনো প্রশ্রয় দেবে না। নেভার ইন্ডালজ ইন আ লায়ার। নেভার ইন্ডালজ ইন আ লায়ার। ইন্ডালজ ইন মানে প্রশ্রয় দেওয়া, নেভার মানে কখনোই না, লায়ার মানে মিথ্যুক। সে মিথ্যা বলার সময় ইতস্তত বোধ করছিল। সে, হি ওয়াজ হেজিটেটিং হোয়াইল টেলিং আ লাই। হি ওয়াজ হেজিটেটিং হোয়াইল টেলিং আ লাই। সে, হি ইতস্তত বোধ করছিল, ওয়াজ হেজিটেটিং মিথ্যা বলার সময়, হোয়াইল টেলিং আ লাই, অর হোয়াইল লাইং এটা বললেও হতো, হোয়াইল লাইং।
সে কি মিথ্যা কথা বলছে? প্রশ্নবোধক বাক্য। ইজ শি টেলিং এ লাই আর ইজ শি লাইং? ইজ শি লাইং বললেও কিন্তু সেটা কারেক্ট। সে মিথ্যা বলে থাকতে পারে। হি অর শি মাইট হ্যাভ টোল্ড আ লাই। হি অর শি মাইট হ্যাভ টোল্ড আ লাই। হি মাইট হ্যাভ লাইড। হি মাইট হ্যাভ লাইড, দুটোই কারেক্ট। আমরা ভাবলাম যে সে মিথ্যা বলছে। We thought that he was lying. We thought that he was lying. We thought that he was lying. জানি না সে মিথ্যা বলছে কিনা, মানে আমি জানি না বা আমরা জানি না। I do not know, আমি জানি না। I do not know if কোশ্চেন মার্ক রয়েছে, হি ইজ লাইং। ইফ হি ইজ লাইং বললেও হবে, ইফ হি ইজ টেলিং এ লাই, এটাও কিন্তু সঠিক। আমরা সবাই জানি যে সে মিথ্যা বলছে। উই অল নো দ্যাট হি ইজ টেলিং এ লাই, বা হি ইজ লাইং বললেও হতো। হি ইজ লাইং বললেও হতো। নেক্সট, মিথ্যা বলেও সে সত্যকে আড়াল করতে পারলো না। ইনস্পাইট দিয়েও করতে পারো, ইভেন ইফ দিয়েও করতে পারো। হি কুড নট হাইড দ্য ট্রুথ, সে সত্যটাকে আড়াল করতে পারলো না। ইনস্পাইট অফ টেলিং আ লাই, সত্য বলা সত্ত্বেও, এই মিথ্যা বলা সত্ত্বেও। বা ইভেন ইফ হি লাইড, সে মিথ্যা বলেছিল, এমনকি যদিও সে মিথ্যা বলেছিল, হি কুড নট হাইড দ্য ট্রুথ, সে সত্যটাকে আড়াল করতে পারলো না। সো ইভেন ইফ ইউজ করেও তুমি করতে পারবে, আবার অন্যদিকে ইনস্পাইট অফ ব্যবহার করেও কিন্তু করতে পারবে। ইনস্পাইট অফ সত্ত্বেও, ইনস্পাইট অফ বিং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ জেনারেস, সে উদার। সে মিথ্যা না বললেও পারতো। He could have avoided telling a lie. He could have avoided telling a lie. প্রত্যেকে মিথ্যাবাদীকে অপছন্দ করে। Everyone dislikes a liar. সে মিথ্যা বলে না, তাই কি? He does not tell a lie. He does not tell a lie. Does he? He does not tell a lie. Does he? সে সব সময় মিথ্যা বলে, তাই নয় কি? He tells a lie always. He tells a lie always. Does he not? আচ্ছা, এই যে লাস্ট দুটো, এগুলোকে বলা হয় ট্যাগ কোশ্চেন। প্রথমে একটা অ্যাফার্মেটিভস, প্রথমে একটা অ্যাসার্টিভ পার্ট তো রয়েছে, তার সাথে ট্যাগ করা হয়েছে, মানে যুক্ত করা হয়েছে কি একটা কোশ্চেন। এই ক্ষেত্রে প্রথম বাক্যটি যদি হ্যাবাচক হয়, তাহলে পরের অংশটি হবে, কোশ্চেন অংশটি হবে নেগেটিভ। আর যদি ফার্স্ট পার্ট, যেমন ধরো এই যে হি টেলস আ লাই অলওয়েজ, এই হি ডাজ নট টেল এ লাই, এই অংশটি যদি নেগেটিভ হয়, তাহলে পরের অংশটি হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাবাচক। প্রথম হি ডাজ নট টেল এ লাই, সে মিথ্যা বলে না, তাই কি? ডাজ হি? হি টেলস আ লাই অলওয়েজ, সে সব সময় মিথ্যা বলে। পরের অংশটি নট আসবে, ডাজ হি নট? সো এটাই ছিল আজকের প্রেজেন্টেশন। আশা করব যে এই সেন্টেন্সগুলো তোমাদের অনেকটাই ক্যাচ করা হয়ে গেছে, বা যদি ভুলে গিয়ে থাকো দ্যাটস গুড, কারণ একটা কথা মনে রাখবে, যে যত ভুলবে সে তত শিখতে পাবে। তো শেখার প্রথম স্টেপই হচ্ছে ভুলে যাওয়া। তো আই থিঙ্ক ইন সাবসিকুয়েন্ট ক্লাসেস ইউ উইল গেট মোর ইনফ্লুয়েন্সড অ্যান্ড ফ্লোরিস্ড lessons on spoken English. So thank you again for watching the video.